এক জনশূন্য উপত্যকার ধারে দাঁড়িয়ে আছে এক যুগল প্রেমিক প্রেমিকা। বহুদিন পর দেখা, ছেলেটা ভার্সিটি ফাঁকি দিয়ে এসেছে, মেয়েটা এসেছিল মামাবাড়িতে। সেখান থেকে ছেলের জেলা খুব দূরে নয়। মেয়েটা একদৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে আছে, যেন পলক ফেলতে কষ্ট হচ্ছে, এখনো কেউ কারো হাত ধরেনি। ছেলেটা মনে মনে ঠিক করে এসেছিল গোধূলি হওয়ার আগে স্পর্শ করবে না প্রেয়সীকে। কি দেখছো অমন করে, জীবনে দেখনি? আগে তো বহুত দেখেছি, টিকিট কিনে বিনে পয়সায় দেখার সুযোগ হাতছাড়া করি কি করে, তাই মন ভরে দেখছি মুচকি হেসে। ছেলেটা ভ্রু কুঁচকে বলল, কিসের কথা বলছো? মেয়েটা হেসে জবাব দিল, কি আর বলবো, বাদরের কথা বলছি গো। মেয়েটার হাসি দেখে ছেলেটা রাগল না, এটুকু দেখার সৌভাগ্য ও সে পায়নি এতদিন, এত দূর থাকে বলে আজ কেন রাখবে? বরং সেও হাসল। মেয়েটা হাসি থামিয়ে বলল, রাগ করনি কেন? সত্য বললে রাগব কেন? বাদরের রানী চোখ টিপে কনুই দেখালো। মেয়েটা খুনসুটি অনেক হয়েছে, গোধূলি যে পড়ে যাচ্ছে। হুঁশ হতেই ছেলেটা তাকালো দূর আকাশে, পাশাপাশি মেয়েটাও সূর্যের লালাভ বর্ণ ছেয়ে আছে পশ্চিম আকাশ জুড়ে, নীড়ে ফিরছে ক্লান্ত পক্ষীকুল। সবকিছু যেন এত দূর থেকে চিত্রশিল্পের ন্যায় লাগছে, শুধু গতিময়তা করে রেখেছে প্রাণবন্ত। নিজের অজান্তে ছেলেটা চেপে ধরেছে মেয়েটির হাত, আঙ্গুলে আঙ্গুল করছে খেলা, জোরতাবিহীন যেন আঙ্গুলগুলো কতকাল উপোস ছিল এই ক্ষণটির অপেক্ষায়। একটু যেন কেঁপে উঠল মেয়েটি, খুব অল্প সময়ের জন্য, যেন সন্ধ্যার প্রথম শিশির কণাটি পড়ল ঘাসের উপর। দিগন্তের শেষ আলোকছটা যেন সাক্ষী হয়ে থাকলো এই ধরনীর সদ্য প্রেমে ফুটন্ত দুজন মানব মানবীর কোমল ভালোবাসার, সাক্ষী হয়ে থাকলো পক্ষীকুল এই নিবিড় ছোঁয়ার। ঠিক এই সময় নেমে এলো অপেক্ষারত আধার। প্রথম দেখা। অনুগল্প অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।